বিশ্ব দরবারে দিন দিন এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট, কিন্তু ঘরোয়া ক্রিকেটের অবস্থাটা ঠিক তার বিপরীত। খেলার মান নিয়ে প্রশ্ন তো আছেই, আম্পায়ারিং নিয়ে বিতর্ক কলুষিত করছে খেলাটিকে। পাতানো ম্যাচের কালো থাবা থেকে এখনো বের হতে পারেনি প্রথম থেকে তৃতীয় বিভাগ ক্রিকেট। মাঝে মধ্যে দু একটি ক্লাব ক্রিকেটার ও কর্তাকে শাস্তি দিলেও থামেনি তাদের দৌরাত্ম্য। তাই এবার হার্ডলাইনে ক্রিকেট বোর্ড। নতুন বছরের বোর্ড প্রধানের হুঁশিয়ারি, দুর্নীতি করা কাউকেই ছাড় দেওয়া হবে না। এখানে যারা আছে বোর্ডে তারা সকলেই কোনো না কোনো ক্লাব থেকে আসছে, সো ন্যাচারালি ওদের একটা ইনফ্লুয়েন্স তো থাকেই। কিন্তু আমি যদি অটল থাকি যে না, আম্পায়ারিং একেবারে হতে হবে সুষ্ঠু, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দুর্নীতি অনেক জায়গায় থাকে, একটা একটা করে আপনাকে আসতে হবে। আপনি কিন্তু একবারে সবাইকে ঠিক করতে পারবেন না। ইমপ্রুভমেন্ট হচ্ছে, নিচের লেভেলও হবে, বাট ইট উইল টেক অ্যানাদার 2 to 3 years টাইম। বাট এইটুক বলতে পারি যে যদি আর 3 বছর থাকি এই ক্রিকেটের সাথে, এটার একদম শেষ পর্যন্ত দেখে নিব। 2013 সালে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে বিবেচিত নাজমুল হাসান পাপন। গুঞ্জন আছে নতুন সরকারের মন্ত্রিসভাতে অন্তর্ভুক্ত হতে পারেন 3 বারের সংসদ সদস্য পাপন। তবে বর্তমান অবস্থানেই সন্তুষ্ট বিসিবি প্রধান, দিলেন ক্রীড়ামন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পরামর্শ। আমার এখন যেটা আছে এটা নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড, এবং আমি মনে করি এটা আমি ভালোভাবে করতে পারবো। ওটা হলে আবার আমার সমস্ত কিছু ওলটপালট হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি স্পোর্টসের সাথে রিলেটেড বা যারা নাকি খেলাটা জানে বা বোঝে তাদের মতো কেউ আসে, তাহলে ডেফিনেটলি স্পোর্টসের জন্য ভালো হয়। ক্রিকেট মাঠের যোদ্ধা মাশরাফি রাজনীতিতে করেছেন শুভ সূচনা। চারিদিকে নড়াইল এক্সপ্রেসের জয় জয়কার, তাতে মুগ্ধ বিসিবি প্রধানও। মাশরাফি যা করেছে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য, দ্যাট শুড বি এনাফ। যতদিন ও খেলবে আমরা চাই ও খেলতে পারে, ও খেলুক এবং ওর সর্বস্ব দিয়ে চেষ্টা করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন পারফরমেন্স কী হবে এটা জানি না, কিন্তু ও যে চেষ্টা করবে এটাতে কোনো সন্দেহ নেই। 2019 সালে বিশ্বকাপ সহ দেশের বাইরে অনেক খেলা আছে টাইগারদের, তাই বছরটা বেশ কঠিন হবে বলে মনে করেন বিসিবি প্রধান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।